হ্যালো এভরিওয়ান, চলো দুপুরে কি কি রান্নাবান্না হচ্ছে দেখিয়ে দিই। তো এটা গতকালকের ভিডিও, তো আমি আজ পোস্ট করছি। তো যাই হোক, দেখো এদিকে আমি কড়াইশুঁটি দিয়ে পনির আলুর তরকারি করছি। তো আজ যেগুলো রান্না হবে সবগুলোই কিন্তু নিরামিষ রান্না হবে, আর অনেক কিছু আইটেম আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ওদিকে দেখো ওইটা হচ্ছে, আর এদিকে আমি ফুলকপি আর আলুটা আমি হালকা ভাপে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু কচু সেদ্ধ করে রেখেছে মা। তো অনেক রকম রান্না যেহেতু আজ বাড়িতে দু একজন আসবে, আর আমি দুই রকম রান্না করছি, ওই ফুলকপিটা আর ওই পনিরটা। আর এগুলো কিন্তু মা করে রেখেছে, তারপর কচুটা এসে লাস্টে করবে। তো দেখো চাটনিটাও কিন্তু করে রেখেছে, কিশমিশ দিয়ে কাজু দিয়ে আমের চাটনি এটা। আর দেখো এদিকে কিন্তু এটা আমি এবার নামিয়ে নেব, একটু গরম মশলা দিয়ে নিলাম। তো লাস্টে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দেবো, তো দেখতে থাকো। এদিকে দেখো তরকারিটা এবার আমি নামিয়ে নিয়েছি, আর ধনিয়া পাতাও কিন্তু দিয়ে দিয়েছি, বেশি দিইনি, দু একটা দিয়েছি। আর ফুলকপিতেও তো দেবো। আর কড়াইশুঁটিটা এই শীতে প্রথমেই আনা হলো বাড়িতে। আর দেখো কড়াইশুঁটি কিন্তু দিলে তরকারিতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমি ওই তরকারিটা নামানোর পর ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। তো ভাপে দিয়েছিলাম, তো অনেকটা মানে ফুল সেদ্ধ না, হাফ সেদ্ধ করেছি। আর এদিকে দেখো আমি ওই কড়াইশুঁটি আর একটু টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। আর আমি এখানে জিরে দেব গুঁড়োর, আর ওই জন্য পেস্টটা আমি করিনি। আর দেখো কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়েছি। তো এটা এবার ভালো করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ ফোটানোর জন্য। তো দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর লাস্টে কিন্তু আমি একটু ঘিও দিয়েছিলাম, যেহেতু নিরামিষ রান্নায় ঘি দিলে বেশ টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এদিকে আমি লাস্টে ধনিয়া পাতাও ছড়িয়ে নিয়েছি, আর আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো দেখো তারপর দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি কিন্তু সবগুলো বাটিতে বাটিতে সাজিয়ে নিয়েছি, আর মা কিন্তু ভাতটা এরকমভাবে বেড়ে নিচ্ছিল। আর এদিকে দেখো মা কিন্তু এই যে কচু দিয়ে বড়ি দিয়ে তরকারিটা করে রেখেছে। তো বাড়িতে সব কিছুই সাজানো হয়ে গেছে। এটাই চাটনি, আর ওই যে ছোলার শাক করেছিল, ওই জন্য ছোলার শাকটা খেতে বেশ ভালো লাগছিল। বড়ি দিয়ে করেছিল, আর দেখো বড়িগুলো কিন্তু সাইজে বেশ বড় বড় ছিল। এই বড়িগুলো আমার মায়ের হাতের। আর দেখো কেমন হয়েছে ভিডিওটা জানিও। তো সব শেষে খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক মিষ্টি, দই, অনেক কিছুই ছিল। আর তারপর আমার বর বাড়ি আসার সময় এই যে কেক এনেছিল, আমি আনতে বলেছিলাম, ওই জন্য তারপর কিন্তু আমি একটু কেক খেয়ে নিচ্ছিলাম। তো এক এক দিন এক এক রকম ফ্লেভারের আনতে বলি, বেশ ভালোই লাগে খেতে। আর মিয়ামরের কেক কিন্তু খেতে বেশ দারুণ লাগে, তোমরা সবাই জানো আশা করি। আর দেখো এদিকে কিন্তু সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অন্য ভিডিওর সাথে আবারও দেখা হবে। তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, বাই।